আজকে আমরা বেসিক পেন টেস্টিং 2 এই প্রবলেমটা সলভ করব। এটা হচ্ছে ভালন হাব থেকে ডাউনলোড করা যাবে। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। তো এই জন্য প্রথমে আমাদের ভার্চুয়াল বক্স ওপেন করতে হবে। ভার্চুয়াল বক্স থেকে আমাদের হচ্ছে কালি আর হচ্ছে বেসিক পেন টেস্টিং 2 দুটাই হচ্ছে ভার্চুয়াল বক্সে ইনস্টল করা আছে। তো আমরা হচ্ছে প্রথমে বেসিক পেন টেস্টিং 2 এইটা চালু করব। ঠিক আছে, এটা অন হয়ে গিয়েছে। তারপরে আমরা কালি লিনাক্সে ঢুকবো। আচ্ছা, কোনো তো সমস্যা করছে। তো আমরা ঢুকতে পেরেছি, লগ ইন করবো। এরপর টার্মিনাল ওপেন করব। আচ্ছা, আমাদের প্রথমে হচ্ছে রুট ইউজার অ্যাক্সেস করতে হবে। এর জন্য আমরা কমান্ডটা রান করব। পাসওয়ার্ডটা দিতে হবে। ঠিক আছে, আমরা রুট ইউজার হিসেবে লগ ইন করতে পেরেছি। এখন আমরা টার্গেট মেশিনের আইপি ডিসকভার করতে পারি কিনা সেটা চেক করব। এর জন্য হচ্ছে আমরা আইপি সহ এই কমান্ডটা রান করব। আচ্ছা, এখানে আমরা হচ্ছে দুইটা অ্যাড্রেস পেয়েছি। এটা আমরা এখন বন্ধ করে দিতে পারি। এখন আমরা স্ক্যান করার জন্য এই কমান্ডটা রান করব। প্রথমে আমরা ফার্স্ট আইপিটার জন্য করব। আচ্ছা, এখানে তেমন কোনো ইনফরমেশন নেই। আমরা হচ্ছে এরপর সেকেন্ড আইপিটার জন্য রান করে দেখব। আচ্ছা,
এখানে আমরা অনেক ইনফরমেশন পেয়েছি। আচ্ছা, যাই হোক, আমাদের মেইন টার্গেট হচ্ছে ইউজার অ্যাক্সেস নেওয়া। তো আমরা হচ্ছে ইউজার সার্চ করার জন্য এটা রান করব। আচ্ছা, এখানে আমরা হচ্ছে দুইটা ইউজার পেয়েছি, একটা হচ্ছে কে, একটা হচ্ছে স্যান। তো আমরা হচ্ছে চেষ্টা করব যে আমরা কে বা জ্যানের রুট অ্যাক্সেস পেতে পারি কিনা। প্রথমে আমরা সেজন্য পাসওয়ার্ড বের করার চেষ্টা করব, যেটার জন্য হচ্ছে আমরা ব্রুট ফোর্স ট্রাই করব। সেজন্য আমরা হচ্ছে যেটা রান করব সেটা হচ্ছে হাইড্রা এল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা ওয়ার্ড লিস্টের পাথ আর কি, যেটা আমি হচ্ছে আগে থেকে ডাউনলোড করে রেখেছি, যেটার মাধ্যমে আমরা মেইনলি ব্রুট ফোর্সটা করব। তো আমি এটা রান দিচ্ছি। আচ্ছা, এটার জন্য একটু সময় লাগবে, যেহেতু সবগুলা পাসওয়ার্ড ব্রুট ফোর্স করে বের করতে হবে, সবগুলা লেটার। একটু ওয়েট করব। আচ্ছা, আমরা হচ্ছে অলরেডি পাসওয়ার্ডটা পেয়ে গেছি। এখানে হচ্ছে লগ ইন, ইউজার নেম হচ্ছে জ্যান অ্যান্ড পাসওয়ার্ডটা হচ্ছে আরম্যান্ডো। তো আমরা চেষ্টা করবো এটা দিয়ে লগ ইন করার জন্য। আমরা রান করব আচ্ছা, এখানে হচ্ছে আমরা পাসওয়ার্ডটা দেব। ঠিক আছে, আমরা হচ্ছে লগ ইন করতে পেরেছি। তো এরপরে আমরা হচ্ছে দেখব কি আছে এখানে। হোমে ঢুকলাম। এলএস দিয়ে দেখবো আমরা হোমের মধ্যে কি কি আছে। আচ্ছা, আচ্ছা, এখানে হচ্ছে জ্যান আর কে আলাদা আলাদা দুইটা নাম দেওয়া আছে। আমরা হচ্ছে কে এর ডাইরেক্টরিটা অ্যাক্সেস করার চেষ্টা করব। সিডি কে, এখানে কি আছে দেখবো।
আচ্ছা, এখান থেকে আমরা .ssh ডিরেক্টরিতে ঢুকবো। এখানে কি আছে দেখবো। আচ্ছা, এখানে IDRSA ফাইলটা ঢোকার চেষ্টা করব। আর এখানে হচ্ছে IDRSA পাব নামের একটা ফাইল আছে, যেটাই হচ্ছে পাবলিক কি থাকবে আর কি। আমরা হচ্ছে IDRSA ঢুকবো যেন আমরা হচ্ছে প্রাইভেট কি অ্যাক্সেস করতে পারি। পাসওয়ার্ড জানার জন্য আসলে প্রাইভেট কি অ্যাক্সেস করাটা জরুরি। তো আমরা হচ্ছে আচ্ছা, আমরা হচ্ছে এই জিনিসটা কপি করে রাখবো কোথাও। আচ্ছা, কপি সিলেকশন। কপি করার পরে একটা একটা ফাইল ওপেন করার জন্য হচ্ছে আমরা নতুন একটা টার্মিনাল ওপেন করবো আর কি। আমরা এখানে ডকুমেন্টসে ঢুকলাম। এখানে হচ্ছে আমরা একটা ফাইল ক্রিয়েট করব। ঠিক আছে, আমরা ফাইলটা ক্রিয়েট করলাম। এই ফাইলে আমরা এখন আগের প্রাইভেট না, যে জিনিসটা কপি করে রেখেছিলাম এটা পেস্ট করে রাখবো। এটার জন্য আমরা তো আমরা হচ্ছে এখানে ফাইলটা ক্রিয়েশনে একটু সমস্যা হয়েছে। আমরা হচ্ছে আরেকবার ফাইল ক্রিয়েট করব। আচ্ছা, এখানে হচ্ছে ফাইলটা ক্রিয়েট হয়েছে। এখানে হচ্ছে আমরা একটা পেস্ট করে রাখবো। সেভ করব, বের হয়ে যাব। ক্রিয়েট হয়ে গেছে ফাইলটা। এরপরে আমরা ক্র্যাক করার জন্য পাসওয়ার্ডটা
trsa নামের ফাইলটা আচ্ছা, এখানে হচ্ছে sshk নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। আচ্ছা, আচ্ছা, এখানে হচ্ছে আমরা এটা ক্রিয়েট করেছি যেটার মাধ্যমে আমরা পাসওয়ার্ডটা ক্র্যাক করতে পারবো। তো আমরা হচ্ছে আবার টার্মিনালে যাচ্ছি। ওকে, আচ্ছা, আমরা হচ্ছে এটা একটু আবার ট্রাই করে দেখি, যেহেতু আসছে না। আমরা অন্য একটা নামে ফাইলটা খুলি। হয়েছে। ফাইল ক্রিয়েট হয়েছে কিনা একবার চেক করি। হয়েছে। ওকে, এটা রান করব। আচ্ছা, ঠিক আছে, আমি যেহেতু আগে একবার পাসওয়ার্ড ক্র্যাক করে ফেলেছিলাম, তো সেই জন্য এটা আসছিল না। তো আমরা হচ্ছে চেষ্টা করেছি যে যেখানে পাসওয়ার্ডটা সেভ করা আছে এখান থেকে পাসওয়ার্ডটা আবার নিয়ে আসতে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাসওয়ার্ডটা হচ্ছে পিস ওয়্যাক্স, যেটা হচ্ছে jon.port ফাইলটায় সেভ ছিল। তো আমরা হচ্ছে এখন লগ ইন করার চেষ্টা করব। সেটার জন্য আমরা ssh আইপিটা কপি করে নিয়ে আসবো।
হচ্ছে লগ ইন করার জন্য পাসওয়ার্ডটা দেব। আচ্ছা, এখানে পারমিশন ডিনাইড দেখাচ্ছে, এর জন্য আমরা হচ্ছে পারমিশনটাকে হচ্ছে রিরাইট করতে হবে আর কি। এর জন্য আমরা বের হয়ে এসে আচ্ছা, তো আমরা এবার আবার ট্রাই করব পাসওয়ার্ডটা দেওয়ার। আচ্ছা, পাসওয়ার্ডটা দেওয়া হয় নাই। এগেইন পারমিশন ডিনাইড দেখাচ্ছে। আচ্ছা, আমরা সাকসেসফুলি লগ ইন করতে পেরেছি। তো আমরা চেক করার জন্য প্রথমে আইডি দিয়ে দেখব। আচ্ছা, আচ্ছা, এখানে কি আছে আমরা সেটা দেখার চেষ্টা করব। এখানে হচ্ছে জান আর কে নামে দুইটা ডাইরেক্টরি আছে। আমরা হচ্ছে কে ডাইরেক্টরিতে ঢোকার চেষ্টা করব। আচ্ছা, এখানে আমরা হচ্ছে পাসব্যাক নামে একটা ফাইল দেখতে পাচ্ছি। এখানে আমরা ঢোকার চেষ্টা করব। আচ্ছা, এখানে আমরা পাসওয়ার্ডটা পেয়েছি, এখানে আমরা এটা কপি করব। এটা হচ্ছে ইউজ করা হবে প্রিভিলেজ এসকেলেটিং এর জন্য। তো আমরা এখন এই পাসওয়ার্ডটা দেব এখানে। আচ্ছা, আমরা হচ্ছে অ্যাক্সেস পেয়ে গিয়েছি। রুট অ্যাক্সেস নেওয়ার জন্য আমরা sudo su কমান্ডটা রান করব। দেন আমরা cd রুটে যাব।
আচ্ছা, এখানে আমরা flag.txt নামে একটা ফাইল দেখতে পাচ্ছি। এখানে আমরা ঢোকার চেষ্টা করব। ওকে, আমরা হচ্ছে এটা ক্র্যাক করতে পেরেছি। যেখানে একটা কংগ্রাচুলেশনস মেসেজ আমরা অলরেডি দেখতে পাচ্ছি। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।